পেমেন্ট করে। কত আসবে? আমার আমার একার? আরাফাত ভাই, দেখ ক্যামেরা বন্ধ করে দাও। ক্যামেরাই বন্ধ করে দিছি যা। হবে ভাই, অভিজিৎ ভাই ফোন আসছে। না না আজকে হবে না বুঝছেন, স্বাভাবিক ছুটি আজকে। সামিল ভাই, আপনার ফেসবুক আইডি ঠিক কত আছে? দারুণ ব্যাপার। আপনার ফেসবুক আইডি ঠিক আছে? ঠিক আছে ভাই, ওই যে কালকে লাইভে গেলেন তো। ওই অভিজিৎ দা। হ্যালো। আচ্ছা, আমি পড়াশোনায় চলে যাই আজকে। বুঝতে পারছেন আমাকে? জি ভাইয়া, আপনাকে শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। কালকের এই যে ফাইলটা সাজাচ্ছিলাম, ওই সাজানো ফাইলটা কারো কাছে আছে? কালকে একটা ফাইল সাজাইছিলাম, ওই সাজানো ফাইলটা কারো কাছে আছে? ওই যে উপরে জাস্ট কয়েকটা নাম টাম লিখছিলাম, কম্পিটিটর অ্যানালাইসিস যেটা। কে? হুম হুম, হ্যাঁ। তারপর ওটা কি সেল দিবেন? আচ্ছা 10 মিলিয়ন? কোন দেশের ভাই? কিভাবে? কোন এক কোন কোটি, এক সেই কোটি। কোন সুপার কোন কম্পিউটারের দেশের ভাই? মাধ্যমে? কিভাবে? দেখানো দেখো, দরকার কি? লিঙ্কটা ডাইরেক্ট দিয়ে দাও। আমাদের লিঙ্ক দিয়ে দেন, আমরা কালেক্ট করে লিঙ্ক আহ, ই করেন, যে কোনো এক
অ্যানালাইসিস করার জন্য তাদেরকে এখানে তাদের ইনফরমেশন গুলো রাখবো। এবার কিভাবে অ্যানালাইসিস করো কালকে এগুলো, এই জিনিসগুলো যে 9টা পয়েন্ট যে আছে এই 9টা পয়েন্ট আসলে অ্যানালাইসিস করতে হবে আমাদেরকে। সো এই 9টা পয়েন্ট কিভাবে অ্যানালাইসিস করে বের করব আর আমাদের ওয়েবসাইটটাকে কিভাবে অ্যানালাইসিস করব সেটা আমরা লিখি। সো আমরা মেইনলি আসে এল কলামে আমরা লিখে রাখি আমাদের মেইন যে কিওয়ার্ডটা, যে কিওয়ার্ডের এগেইনস্ট আসলে আমরা কাজ করতেছি সেই কিওয়ার্ডটা আমরা লিখে রাখি। যেমন কালকে বেস্ট ই কমার্স ওয়েবসাইট, এই এটার ইস্যুর জন্য কাজ করতেছি ধরেন। বেস্ট ই কমার্স ওয়েবসাইট এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতেছি। সো এই কিওয়ার্ডের এগেইনস্টে আমরা এই কম্পিটিটরদের ই করব। সো বেস্ট ই কমার্স ওয়েবসাইট দিয়ে আমরা একটু গুগলে সার্চ করি। গুগলে সার্চ করলে পরে আমাদের এইখানে অনেকগুলা ই দেখাবে, কিন্তু এগুলা মানে প্রথমগুলা অ্যাড, তো সেগুলো প্রথম দুইটাকে নিব না, পরে এগুলাকে লিঙ্কগুলোকে ওপেন করবো, 1 2 3 যেগুলো দেওয়া আছে এই লিঙ্কগুলোকে ওপেন করবো। অথবা আমরা আরেকটা এক্সটেনশন একটু নিতে পারি, সেটা হচ্ছে এসইও রুলার। তো এসইও রুলারটা একটু ইনস্টল দিয়ে নেন ভাই কষ্ট করে। রুলার আর ইউ $404 আরেকটা ওপেন করেন তো। এটা হবে। আপনার ই করেন, এসইও রুলার ল্যাব, যাই হোক এটাও হয় কাজ, এটাও ইনস্টল দেন। এসইও রুলার 404 তো দেখাচ্ছে। যাই হোক এটা হইতে থাক, আমরা আগে সামনের দিকে একটু আগাই। সেটা হচ্ছে যে আমরা আমাদের এটাও মতো হইতে থাক। সো আমরা এখান থেকে প্রথমে যে কম্পিটিটর আছে, সো সেইখানে প্রথম যেটা আছে সেটা লিংক নিয়ে রাখি, দ্বিতীয়টা লিংক নিয়ে রাখি, এভাবে লিংক রাখতে থাকি। পাঁচটা কাজ করি আমরা, পাঁচটা আসলে অ্যানালাইসিস করি। কিভাবে কি অ্যানালাইসিস করবো সেটা পাঁচটা অ্যানালাইসিস করি, বেশি করার দরকার নেই। এগুলা লিংক নিয়ে রাখেন। সেটা রাখবো। হ্যাঁ সেটাই কম্পিটিটরের যেটা প্রথমে আছে সেটা প্রথমে রাখবেন।
এক্সটার্নাল কম্পিটিটর কম্পিউটার। কম্পিটিটর। হ্যাঁ, মানে এরা হচ্ছে এই বুঝেন বিষয়গুলো যে এই কিওয়ার্ডের এগেইনস্টে এরা হচ্ছে র্যাঙ্কিং অবস্থায় আছে, সো এদের সাথে এদেরকে জাস্ট আমি অ্যানালাইসিস করব। এটা এত করুণ পরিণতি কেন? ওই লিংকে গেলে তো আসে, প্রথমে আসে মেসেজ, মেসেজ করতে বলে আপনাকে, রিকোয়েস্ট অ্যাক্সেস। রিকোয়েস্ট করতে। আপনার মেল দিয়ে রিকোয়েস্ট দেবেন, সে অ্যাক্সেস করে দেবে। হ্যাঁ, আপনার কাছে একটা রিকোয়েস্ট গেছে হয়তো, দেখেন। আচ্ছা, হ্যাঁ, আপনি কি অর্থাৎ আপনি কি আচ্ছা, আপনি যখন প্রথম ঢুকছিলেন তখন কেমন আসছিল? আচ্ছা, আমি কি করবো? আচ্ছা, সামিউল ভাই, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, আমি বলে দিই যাতে আপনি সবার সাথে শেয়ার করতে পারেন। এখানে রিকোয়েস্ট অ্যাক্সেসে গেলে পরে ওনার কাছে রিকোয়েস্ট অ্যাক্সেস যাবে। সামিউল ভাই, এক মিনিট স্ক্রিন শেয়ার করেন। আপনি, না না, দরকার নাই, দরকার নাই, শুনেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। মানে হয়েছে এবার। ও, আপনার সাথে শেয়ার করা কিটটা দেখেন, ফোল্ডার করা। আচ্ছা, তাহলে মেইন ড্রাইভে নিয়ে রাখেন। তাহলে হচ্ছে আপনি এই ফোল্ডারটাকে ধরে ডাউনলোড দিয়ে তারপরে সবার সাথে শেয়ার করেন। বুঝতে পারছি। মেইন ড্রাইভে রাখলে শেয়ার করা যেত, শেয়ার ড্রাইভ দিয়ে শেয়ার হয় না দেখছি। গ্রুপের নাম কি ভাই? আচ্ছা, আচ্ছা ভাই, দেখতেছি আমি এটা কি ফেসবুকে। এক্সটেনশন আছে? কেবল ভাই, এটা কি ভাই এক্সটেনশন? পিসি ক্রোম এক্সটেনশন কোনটা? যেটা বললেন যে এসিও রোলার। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আপনি ওইটার কাজ করতে থাকেন। জি ভাই, নিয়েছি 5টা।
Okay. এবার প্রথম যে বিষয়টা আছে একটু খেয়াল করেন যে প্রথম বিষয়টা হচ্ছে কিওয়ার্ড, মানে এর যতগুলা আসলে আছে, যতগুলা হচ্ছে এই যে প্রথম পেজটাতে কি পরিমাণ কিওয়ার্ড এরা দিছে, এই ওয়েবসাইটটাতে কি পরিমাণ কিওয়ার্ড আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা যে পেজে সার্চ দিচ্ছি সেই পেজেই চলে যাই, এই পেজে না, অথবা এই পেজে দাঁড়ান এক মিনিট দাঁড়ান, দেখেন কিওয়ার্ডের সংখ্যাটা, এই যে 1 নম্বর পেজটাতে যান, দেখেন ডান সাইডে কিওয়ার্ড, কতগুলা কিওয়ার্ড আছে, কতগুলা কিওয়ার্ডের সংখ্যা কিন্তু এখানে দেখা যাবে। এই যে কিওয়ার্ড আছে প্রথমটাতে 484টা, দেখতে পাচ্ছেন, পরেরটাতে কিওয়ার্ড আছে 147টা, তারপরেরটাতে কিওয়ার্ড আছে দেখতে পাচ্ছেন ভাই, আমি কোথায় দেখতেছি 163টা, তারপর 9টা। কোথায় দেখতেছেন একটু বলবেন ভাই? আপনার স্ক্রিনে আমি দেখতেছি প্রথমটা 1 নাম্বার ওয়েবসাইটে বেস্ট ই কমার্স ওয়েবসাইট, এই যে bigcommerce.com, এর ডান পাশে ওই যে bigcommerce.com, উপরে আরেকটু উপরে আপনার মাউসটা, ওই যে উপরে, হ্যাঁ 448টা আছে কিওয়ার্ড, 484টা, 84টা, হ্যাঁ হ্যাঁ 484টা, হ্যাঁ। তো এদের 484টা কিওয়ার্ড আছে। তো প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোন ওয়েবসাইটে কতগুলো কিওয়ার্ড আছে, তো সেগুলোকে প্রিন্ট দিয়ে ফেলাম। হ্যাঁ এখান থেকে পাবো। ওইখান থেকে 484 ক্লিক করতে হবে না ভাই। আমার কাছে যে বেস্ট ই কমার্স ওয়েবসাইট এর কাছে সার্চ দিছি, কিন্তু আমার এখানে অন্যগুলো আসছে। কালকে তুমি কিভাবে বলছিলেন যে সার্চ দিতে হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে সার্চের প্রথমে হচ্ছে ইউআরএল গুলা সার্চের ক্ষেত্রে আমি বলছিলাম যে ইনকগনিটো মোডে, কারণ এটা ইন্টারেস্ট বেসড রেজাল্ট আসলে দেখায়। তো আমাদের ইনকগনিটো মোডেই সার্চ দিতে হবে, তবে প্রথম যে 10টা ওই 10টাই একটু আগে পড়া করে রেজাল্ট দেখায়, আর কিছু না। হাতে লেখেন হাতে এমনি 484। দেখেন, এখন দেখেন 1 নম্বরে যে আছে তার 484, আবার দেখেন 5 নম্বরে 4 নম্বরে যে আছে তার 394, অথচ 2 নম্বরে যার আছে তার 147টা কিওয়ার্ড আছে। হয়তোবা মানে এইখানে যে শুধুমাত্র কিওয়ার্ড দেখে আমরা কেন তার উপরে উঠছে সেটা না, আর ওই সবগুলো যে 9টা যে বিষয়গুলো আছে, এই 9টা বিষয়গুলা চেক করেও আমরা কিন্তু খুব ইজিলি মানে আমরা বুঝতে পারি তারা কেন উপরে উঠছে আর আমরা কেন নিচে আছি। হ্যাঁ, আমাদের মেইন উদ্দেশ্যই কিন্তু সেটাকে বের করা। এরপরে হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি, পরেরটা দেখেন কিওয়ার্ড ডেনসিটিটা হচ্ছে সি নাম্বারটা, সেটা হচ্ছে আমরা যে মেইন কিওয়ার্ড বেস্ট ই কমার্স ওয়েবসাইট, এই মেইন কিওয়ার্ডটা প্রত্যেকটা ইউআরএল এর মধ্যে এরা আসলে কয়বার করে আছে বা এদের ডেনসিটি কয়বার আছে সেটা দেখবো আমরা। হ্যাঁ, সো আমরা একটু সার্চ বারে যাই, সার্চ যেখানে দিছিলাম বেস্ট ই কমার্স ওয়েবসাইট, এটাকে কপি দেই, যেটা দিয়ে সার্চ দিছেন, হ্যাঁ এটাকে কপি দেন। এবার হচ্ছে প্রথম ওয়েবসাইট করতে যান, ওপেন করে রাখেন, প্রথম ওয়েবসাইট গুলো ওপেন করে রাখছেন না, হ্যাঁ এটা কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দেন। ই কমার্সের ইটা ছোট দিয়ে মধ্যে ইটা ছোট দিয়ে, হ্যাঁ এটা দেখেন কয়টা আছে, 2টা আছে। সো হ্যাঁ, কিওয়ার্ড ডেনসিটি ওখানে 2 লেখে, মানে মেইন আমরা যে কিওয়ার্ড আর কিওয়ার্ড এটাকে ঠিক করেন, এটা ই কমার্সের ই স্ল্যাশ ওগুলো বাদ দেন। এই যে আমরা যে কিওয়ার্ডটা লিখছি এখানে না, আমরা যে কিওয়ার্ডটা আমাদের এক্সেল ফাইল রেডি করতেছি এখানে যেখানে কিওয়ার্ড লিখছি মধ্যে শুধু স্ল্যাশটা বাদ দেন। তো সেম ভাবে প্রত্যেকটাতে দেখেন যে এই মেইন কিওয়ার্ডটা আমাদের
কতবার আছে, এটা হচ্ছে আমাদের এই কিওয়ার্ডের এগেইনস্টে ডেনসিটি। একবার না, এটা তো শিওর। ছোট নাই ভাই, তো জিরো আছে because platform জিরো লেখা আছে, মানে আমরা ওই কিওয়ার্ডের সাথে না মিললে পরে ছোট, ইভেন ছোট বড় হাতের অক্ষরও কিন্তু ডিফার করে। ক্যাপিটাল লেটার এটাকে কেটে দিয়ে তারপর এটা তো 7 বার। সো কিওয়ার্ড ডেনসিটি আমরা বের করে নিলাম, মেইন কিওয়ার্ড ডেনসিটি। এবার টাইটেল গুলা লিখবেন যে কে কোন প্যাটার্নে আসলে টাইটেল লিখতেছে। প্রথম থেকে হ্যাঁ, কে কোন প্যাটার্নে টাইটেল লিখতেছে, টাইটেলের ভেতরে আসলে তারা কিওয়ার্ড দিতেছে কিনা, এইগুলা রিসার্চ করে আমাদেরকে দেখতে হবে। দ্বিতীয়ত যেটা টাইটেল নাই, যেমন এটাতে দেখেন মাল্টিপল, হ্যাঁ মাল্টিপল টাইটেল আছে, সো এখানে আনটাইটেল লিখে রাখেন। কি করতেছেন আপনি? তো ভাই এই যে খাওয়ার show আসছে, পেজ ভ্যালু দিবেন সবসময়, এক্সেলে যখন পেজ দিবেন মানে এইসব জায়গাতে ভ্যালু পেজ দিবেন। ডাবল ক্লিক করে পেজ দিবেন, দেওয়া হবে। এখানে যদি মাল্টিপল টাইটেল থাকে, কোনো বিশেষ যদি মাল্টিপল টাইটেল থাকে বা মাল্টিপল একটা পেজের মধ্যে মাল্টিপল থাকলে পরে সে সবগুলোকে আমাদেরকে নিতে হবে। সাদা দিলে তো লেখা সাদা হয়ে যাবে ভাই, কালো দেন। লেখাই সাদা হয়ে গেছে। এইটা ওই যে ওইখান থেকে কালার দেন, মাফ করে দেন, ওকে ওর মতো থাকতে দেন, মাফ করে দেন। আবার তো আচ্ছা, এবার দেখেন আমরা টাইটেল গুলাকে রেডি করলাম। এবার হচ্ছে মেটা ট্যাগ। মেটা ট্যাগ আমরা কোথা থেকে পাবো? আমরা ওই সার্চ যেখানে দিচ্ছি ওখানে গেলে পাবো, সার্চে। প্রত্যেকটা একটু মেটা ট্যাগ গুলো কপি করেন, যতটুকু দেখা যাচ্ছে। এটা মেটা ট্যাগ নিউজ পর্যন্ত, ওটা কিন্তু স্কিমা, নিচের যেগুলো লিঙ্ক, হ্যাঁ এগুলো স্কিমা। এগুলো কিন্তু আবার পেইড স্কিমা, এগুলো কিন্তু পেইড টুল ছাড়া স্কিমা গুলো অ্যাড করা যায় না, তো ওগুলো নিব না, জাস্ট মেটা ট্যাগটা নিব উপরে। তারপর ডেট সহ যা আছে, ডেট সহ প্রথম থেকে। তো মেটা ট্যাগ গুলো নিন। এবার আসেন, এবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, খুঁজে খুঁজে বের করা। আচ্ছা, এবার আমাকে বলেন তো যে ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক এই দুইটা জিনিস কি, যে কেউ বলুন। ব্যাকলিঙ্কে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে।
হ্যালো, জি ভাই, এক্সটার্নাল লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্ক এটা কি? বলতে পারতেছি না। একটা আর্টিকেলের মধ্যে বা একটা যে কোনো কিছুর মধ্যে যদি আমারই ওয়েবসাইটের অন্য কোনো কিছুর লিঙ্ক দেওয়া থাকে, অন্য আরেকটা আর্টিকেল লিঙ্ক দেওয়া থাকে, সেটা ইন্টারনাল লিঙ্ক। আর আমার আর্টিকেলের মধ্যে অন্য কোনো ওয়েবসাইটের রেফারেন্স লিঙ্ক দেওয়া থাকলে সেটা এক্সটার্নাল লিঙ্ক। ভুলে গেলেন এত তাড়াতাড়ি? অন পেজের মধ্যে দেখে আসলাম না। হ্যালো, জি ভাই, আর সবার কি অবস্থা? কারোর মনে নেই? আরেকটু মনে না। বলেন, ভুলে গেছি। আর্টিকেলের মধ্যে নিজের লিংক ব্যবহার করলে সেটা হচ্ছে ইন্টারনাল লিংক, আর অন্য কারো লিংক ব্যবহার করলে হচ্ছে এক্সটার্নাল লিংক, তাই না? হ্যাঁ, মানে যে ওয়েবসাইটে আর্টিকেল, সেই ওয়েবসাইটে আর্টিকেল হোক আর যে কোনো কিছু হোক, তার অন্য একটা কিছু, অন্য একটা মানে অন্য একটা পেজ বা অন্য একটা আর্টিকেলের লিঙ্ক যদি সেইটার মধ্যে থাকে, সেটা হচ্ছে ইন্টারনাল, মানে নিজেদের মধ্যে। আর এক্সটার্নাল হচ্ছে, ধরেন আপনি একটা রেফারেন্স দিলেন যে আপনি তথ্যটা ওই জায়গা থেকে পাইছেন, তারপরে তার লিঙ্কটা শেয়ার করে দিলেন, এইটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এখন ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক খোঁজার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে, সহজ না, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে হচ্ছে প্রত্যেকটা ইউআরএল এর মধ্যে ঢোকা। এই ইউআরএল গুলোর মধ্যে ঢুকেন, প্রথমটার মধ্যে ঢুকেন, এটাতে দেখেন যে লিঙ্ক গুলো আছে, এই যে দেখেন ম্যাথ পম্পা, মানে সবুজ, এই যে আর্টিকেলের নিচ থেকে আসলে শুরু হবে ম্যাথ পম্পা, এটাতে একটা রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল চাপ দেন, কন্ট্রোল চেপে চাপ দেন, কন্ট্রোল চেপে চাপ দেন, হচ্ছে প্রশ্ন। কন্ট্রোল তারপর কি করবো? জাস্ট খালি ওই ম্যাথ পম্পার উপর ক্লিক করবেন, মানে তাতে নতুন ট্যাব গুলো ওপেন হবে। আপনার প্রত্যেকটা এই রাইট বাটন ক্লিক করে করে নতুন open করতে হবে না। তারপর নিচে আসেন, না ওটা না, আর্টিকেলের নিচ থেকে শুরু। হয়ে গেছে। হ্যালো ভাইয়া, ভাই আছে? হ্যালো, জি আছে তো, সবুজ যতগুলো আছে, হ্যাঁ এগুলো সব ক্যালকুলেট আপনাকে করতে হবে। এখন এটাই। এখন যে লিঙ্ক গুলো ওপেন হয়েছে সেগুলোতে এইটার ডোমেইন নেম কি দেখেন তো, bigcommerce.com, দেখতে পাচ্ছেন? এটা ডোমেইন মেইন আর্টিকেলের bigcommerce.com। সো আমরা যদি পরের লিঙ্ক গুলাতে bigcommerce.com পাই, তো সেগুলো হবে ইন্টারনাল, আর বিগকমার্স বাদে অন্যগুলো হবে কি? External। এটা একটা ইন্টারনাল হইলো, হ্যাঁ এটা ইন্টারনাল। এইটা internal। তারপরটাতে যান, লোডও হইতে হবে না, এটাও ইন্টারনাল। এটাও ইন্টারনাল। এটা দেখেন এক্সটার্নাল। হ্যাঁ, তাহলে দুইটা না কয়টা ইন্টারনাল হলো, কয়টা এক্সটার্নাল হলো? এটাও দেখেন, এটাও এক্সটার্নাল। এটা কি? এটাও এক্সটার্নাল। তো এইভাবে ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক গুলোকে আমরা মানে সংখ্যাটা লিখবো যে এতগুলো ইন্টারনাল লিঙ্ক আছে, এতগুলো এক্সটার্নাল লিঙ্ক আছে। বুঝতে পারছি আপনার? কি ভাই? তো অনেকগুলো আছে ভাই নিচে। হ্যাঁ, এই এতটুকু কষ্ট তো করতেই হবে, কারণ আপনি সেরা 10টার মধ্যে র্যাঙ্কিং করাইতে যাচ্ছেন। বুঝতে পারতেছেন? না বলতেছি, এখন কি আমি হচ্ছে সবগুলো ওপেন করবো? না, সবগুলো ওপেন করার দরকার নেই, আপাতত অ্যাপ্রক্সিমেট একটা হিসাব লিখে রাখেন, যে ধরেন 70টা বা 95টা ইন্টারনাল, 100টা এক্সটার্নাল, এরকম একটা সংখ্যা লিখে রাখেন। দুইটা বলে মিনিমাম 100 পিস ইন্টারনাল আর 150 পিস এক্সটার্নাল আছে। দুইটা ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক দিয়ে কেউ র্যাঙ্ক করে? আচ্ছা ভাই, 1 নম্বরে কত
করে দেবো ভাই, অ্যাপ্রক্সিমেট একটা দেন। এগুলো তো নর্মাল আমি দেখাচ্ছি, এরপরে আমি টুল ইউজ করে দেখাবো, কিন্তু এই অর্গানিক ভালো টুলে সবসময় 100% অ্যাপ্রোপ্রিয়েট দেয় না। সো পরের গুলা বের করার দরকার নেই, পরের গুলা জাস্ট লিখে দেন, এত সময় নেই আমার। মেইন বেসিক বিষয়গুলো বুঝলেই হবে আপনাদের। একটা ওয়েবসাইটে ভাই সবগুলো কি লিংক আমার দেখতে হবে, কতগুলো ইন্টারনাল কতগুলো এক্সটার্নাল? অবশ্যই। এখানে তো প্রথমে যেগুলো বাদ এখন অনুমানে লিখে দিতেছে ইন্টারনাল লিংক যে কয়টা, একটা মনে হয় পাইছিলাম না, দুইটা। আরো অনেক আছে আসলে, দেখা যায় না, সো আছে। আমি আগে বেসিক অর্গানিক ওয়েতে দেখেন, তারপরে টুল ইউজ করে দেখাচ্ছি। আর পেইড টুলে এগুলো করতেই হয় না, এগুলো খুব পেইড টুলে সব একবারে এই রিপোর্টটা পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু সেটা মানে সেই পেইড টুল কিন্তু অনেক টাকা লাগে। ওকে, এবার যান। এবার হচ্ছে ইমেজ, কতগুলা ইমেজ আছে বুঝতেই পার। হ্যালো ভাইয়া, কি আছেন না? হ্যালো, কোথায়? ভাই, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাই, এখন শুনতে পাচ্ছি, এখন শোনা যাচ্ছিল না। জি জি, বললাম যে প্রথম ওয়েবসাইটটাতে গিয়ে দেখেন যে কতগুলা ইমেজ আছে। ইমেজ কিভাবে চিনবেন দেখেন, এগুলা কিন্তু ইমেজ না। এগুলো ইমেজ? এটা আপনার ওয়েবসাইট ছিল, এটা তো হ্যাঁ এটাই ছিল। এই যে একটা ইমেজ, একটা, এগুলো ইমেজ না, এগুলো ইমেজ না, এগুলা এই যে একটা, দুইটা, এই যে এটা তিনটা, চারটা, পাঁচটা। তো এরকম লেখেন যে এতগুলো ইমেজ ছিল। তো বুঝতে পারতেছেন, ইমেজটা ক্যালকুলেশন করে আপনাদেরকে লিখতে হবে। তো ধরেন 50টা ইমেজ ছিল, 2টা ভিডিও ছিল, তো ইমেজ আর ভিডিও গুনে গুনে লিখে দেন, বা এখন গুনতে হবে না, জাস্ট লেখেন আপনারা। যেটাতে নাই সেটাতে লেখার দরকার নাই, ধরেন ইসের। এইবার হচ্ছে আমাদেরকে বের করতে হবে যে কতগুলো ব্যাক লিংক আছে। হ্যাঁ, তো ব্যাক লিংক দেখার জন্য আমরা কিন্তু উবার সাজেস্ট ইউজ করতে পারি। উবার সাজেস্ট, তো উবার সাজেস্টে গিয়ে আমরা এই লিংক যে কোনো একটা উবার সাজেস্টে যাই। আচ্ছা ভাই, গতদিন যে আপনাদের মিটিং হলো না, ওইখানে কি আমাদের পিএসপির তো লোকজন ছিল নাকি? হ্যাঁ ছিল, আজকেও মিটিং হয়েছে। আজকে আজকে তারপরে নতুন লোক নিচ্ছে। আমার একটা ফ্রেন্ড এখন এই আছে, ইন্টারভিউ দিবে, ভাইবা দিবে। কিসের? ওই যে এখান থেকে ঢুকবে আর কি, আপনার এই ডিজিটাল মার্কেটিং এর উপরে হয়তো কোর্স করবে। না না, আজকে মিটিং হলো, আজকে শুধু ট্রেনার, তারপরে ভেন্ডরের লোক, আর হচ্ছে আপনার আমি মিটিং এর কথা বলতেছি না, এমনি কোর্সের লোক নিচ্ছে, বুঝছেন? নতুন লোক নিচ্ছে। 40,000 লোক কমপ্লিট না করা পর্যন্ত নিবে, সমস্যা নেই। আপনি হচ্ছে এই যে নিচের দিকে দেখেন, নিচের দিকে যে ট্রাফিক অ্যানালাইজার, এইখানে দেখেন ব্যাকলিংকের অপশন আছে। একটু স্ক্রল ডাউন করে নিচে নামেন, ওই যে ব্যাকলিংক। হ্যাঁ, সো যে কোনো একটা ইউআরএল দেন,
পাশে যে ডোমেইন আছে ডোমেইনটা সিলেক্ট না করে এখানে ইউআরএল সিলেক্ট করেন, এক্সাক্ট ইউআরএল। হ্যাঁ, এখানে সার্চ দেখেন ব্যাকলিংক কতগুলো ভাই গণবো 13 13 কোটি 13,59,77,376। হ্যাঁ, তো এই মাত্র মাত্র কিন্তু ভাই তার মধ্যে আবার নো ফলো হচ্ছে 2 কোটির মতো। 2 কোটি। হ্যাঁ, জানেন সংখ্যাটা লেখেন ব্যাকলিংকের সংখ্যা। এত ব্যাকলিংক করছে বলে একে মনে হয় না আর কেউ সেকেন্ডে নিয়ে যাইতে পারবে এই কিওয়ার্ডের এগেইনস্টে। তারপর আরেকটা ওয়েবসাইট দেখেন, এটাতে মনে হচ্ছে ব্যাকলিংক কম আছে, দেখছেন? 82টা শুধু ঠিক আছে। তাহলে কে সরাবে ভাই? হ্যাঁ, এর সরানো সম্ভব, সরাবে এক নম্বরে এর সরানো সম্ভব না। শুধুমাত্র তারা যে এই কিওয়ার্ডের এগেইনস্টে আছে তা না, তারা অন্যান্য কিওয়ার্ডের এগেইনস্টও কিন্তু এই অবস্থায় হয়ে আছে তাদের। মানে এটা কিন্তু টোটাল, হ্যাঁ, মানে প্রথমটাকে 1 নাম্বার থেকেও সরানো এখন সম্ভব না, বোঝাই যাচ্ছে। তো আমরা 2 নাম্বারের টার্গেট কিন্তু নিতে পারি। বেশি আছে। কারোরই দেখেন .gov.edu ব্যাকলিংক কিন্তু বেশি নাই, সব 0 দেখছেন খেয়াল করে? প্রথমটা ছিল ভাই একটু বেশি। হ্যাঁ, প্রথমটা তো ওটা ছিল যে 8,000-এর মতো .gov.edu ব্যাকলিংক তৈরি করা। আমি এটা দেখেই টাসি খেয়ে গেছি। যাই হোক, যান তারপরে এক্সেল ফাইলটা চলে যান। এখন দেখেন কি সোশ্যাল সিগন্যাল, মানে কোথা থেকে আসলে সোশ্যাল সিগন্যাল এরা পাইছে সেগুলা হচ্ছে ই করতে হবে, সেগুলো হচ্ছে বের করতে হবে। হ্যাঁ, তো সোশ্যাল সিগন্যাল বের করার জন্য হচ্ছে আমরা একটা টুল ইউজ করব, সেটা হচ্ছে socialsignalcheck.com। চেক ভাই স্পেস দিয়েছি। check.com, এটা লিখে সার্চ দিলে চেক সি, হ্যাঁ, এটা লিখে এটা সার্চ দিলেই হবে .com এ। না এস হবে সিগন্যালস। কি ভাই বলেন? শুরু করে দেন, একটা ভিডিও অডিও করেন ইংলিশে। ভাই ভালো কাজ কিন্তু নিতে পারে, লং টাইম কাজ করা যাবে। আচ্ছা শুনেন, আজকের এই কাজ শেষ হলে পরে আপনারা আরেকটা গিগ করবেন। আমি গিগ যে ইসের ম্যানেজমেন্ট আর ইসের গিগ করবেন এসইও ক্লাসে, তো সেটা বলে দেবো আপনাদেরকে। হ্যাঁ, যাই হোক, আপাতত এখন সোশ্যাল সিগন্যাল বলবো, ইউআরএল গুলো নিয়ে শেষ এখানে দেখেন। দেখেন ফেসবুক সিগন্যাল 1089টা, পিন্টারেস্ট 2টা, লিঙ্কডইন নাই। সো এফবি দিয়ে 1089 লেখেন,
পিন দিয়ে 2 লেখা। ওইখানে পিন দিয়ে হচ্ছে কমান্ডে পিন দিয়ে 2 লেখা। সেভাবে তারপর সিগন্যাল চেক সোশ্যাল সিগন্যাল চেক করবেন। করে ফেলেন। হয়েছে আর আর রাখা লাগবে না, বুঝতে পারতেছেন। ফেসবুক সিগন্যালটা আসলে এখানে কি? হ্যাঁ সিগন্যাল ফেসবুক সিগন্যালটা আসলে কি ব্যাপার বা পিন্টারেস্ট সিগন্যাল? আচ্ছা, সিগন্যাল হচ্ছে কি, মানে ধরেন এর একটা ফেসবুক পেজ আছে বা ফেসবুক গ্রুপ আছে, সেখান থেকে হচ্ছে এইটাকে শেয়ার করা হয়েছে। হ্যাঁ ভাই, যে দেখেন প্রথমটা হচ্ছে 1089, এই 1089টা জায়গায় এখানে এটা শেয়ার করা আছে এবং সেই লিঙ্ক গুলা এখনো লাইভ। ফেসবুক বা এগুলার হচ্ছে সিগন্যাল পাওয়ার, লিঙ্কডিন সিগন্যাল পাওয়ার সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলা লাইভ হতে হবে, তাছাড়া সিগন্যাল মিসম্যাচ হয়ে যায়। বুঝতে পারছেন? ওকে, ধরেন এটা সোশ্যাল সিগন্যালও বের করে ফেললেন। আরেকটা জিনিস হচ্ছে বাদ গেছে আমাদের, আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে পেজ অর সাইট স্পিড। এটাও বড়, এটা কি একটু পাশে সরায় দেন? হ্যাঁ, এটা পেজ অর সাইট স্পিড, এটাও আমাদের কি করতে হবে। আমার তো ভালো জ্বর চলে আসলো ভাই। এটার জন্য হচ্ছে আমরা ভাই, আর এখন সাবধানে থাকেন। এটা হচ্ছে আমি সাধারণত ইউজ করি যেটা, সেটা হচ্ছে জিটি ম্যাট্রিক্স। তো জিটি ম্যাট্রিক্সে যাইতে পারেন। জিটি জিটি টি 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 ফর টিচার, জিটি। এখানে ইউআরএল দিয়ে অ্যানালাইজ, ঠিক আছে? এটাতে একটু সময় লাগে কিন্তু রেজাল্ট ভালো দেখায়। ওইটাতে যান, দেখেন এই যে এখানে বাম সাইড অ্যানালাইসিস করে হচ্ছে এটাকে নিয়ে আসবে। এখানে ভাই অ্যাকাউন্ট খোলা লাগবে। অ্যাকাউন্ট খুলে নিয়ে ভালো খারাপ নাই, সেটাই অ্যাকাউন্ট খুলে। কিন্তু ওই আপনার হচ্ছে কি যেন বলে, এটা একটু সময় লাগে, বুঝছেন? হইতে থাকে একটু। ওই যে কেবল একটা দাগ কমপ্লিট হয়েছিল, এই পাশে আরো 4টা দাগ কমপ্লিট হইতে হবে। আর আপনার নেটের অবস্থা খুব বেশি ভালো না। আর প্রথমে দিচ্ছেন সবচেয়ে বড় লিঙ্কটা। কি ব্যাপার, দুইটাতেই আছে না একটাতে আছে?
তারেক ভাই এখন join করতেছে। আগেরটা কি অবস্থা দেখছি? এটা ভাই আগেরটা। আচ্ছা আসবে, যাই হোক আসতে থাকুক ওর মতো, আমরা একটু সামনের দিকে আগাই, পরে যখন স্ক্রিপ্টটা আসবে তখন স্ক্রিপ্টটা লিখে নেবো আমরা। তো আমরা এইভাবে করে আমরা কিন্তু টোটাল যে আমাদের একটা কিওয়ার্ডের জন্য 10টা ওয়েবসাইট আছে, প্রথম 10টা ওয়েবসাইটে এইভাবে অ্যানালাইসিস ডাটা রেডি করে দেখতে পারি। এবার দেখেন, তাকালেই বুঝতে পারবেন যে কেন এক নাম্বারটা এক নাম্বারে আছে। এটা দেখলেই বুঝতে পারবেন যে কেন এক নাম্বারে আছে। তারা টাইটেল কি দিছে, তাদের মেটা ট্যাগ কেমন দিছে, তাদের ইন্টারনাল এক্সটার্নাল লিংক অনেক বেশি, তারা ব্যাকলিংক তৈরি করা বেশি। তো বুঝতেই পারতেছেন কেন এক নাম্বারে আছে। তো আপনি এখন দেখেন আপনার ওয়েবসাইটটা নিয়ে আপনার ওয়েবসাইটের সব রেজাল্ট গুলো এখানে রাখতে পারেন, যে আপনার ওয়েবসাইটে কি পরিমাণ কিওয়ার্ড আছে, তার কিওয়ার্ড ডেনসিটি কি, তার টাইটেল কি। তো এটা রাখে কম্পেয়ার করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় ডেভেলপ করা উচিত, আপনার ব্যাকলিংক বাড়ানো উচিত না এক্সটার্নাল লিংক বাড়ানো উচিত, বা কতটুকু বাড়াইলে পরে কোন পজিশনে যাইতে পারবে। বুঝতে পারতেছেন এগুলা কেন দরকার? হ্যালো, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আপনার কি কঠিন লাগতেছে খুব? হ্যালো, হ্যাঁ বলতেছি, কঠিন লাগতেছে নাকি? না মানে এইটা কেন করলাম বলেন তো, এই অ্যানালাইসিসটা কেন করলাম আমরা, কম্পিটিটর অ্যানালাইসিস যেটা কম্পিটিটর অ্যানালাইসিসটা করলাম যাতে হচ্ছে মানে তারা মানে যারা খুব ফার্স্ট পেজে আছে তারা কেন মানে ফার্স্ট পেজে আছে, যে তারা কি কি কাজ করছে বা আমাদের কি কি কাজ করা দরকার এই লিস্টে থাকতে হইলে, এমন কিছু নাকি ভাই? যে আমরা যদি 1 2 3 লিস্টে থাকতে চাই তাহলে আমরা কি পরিমাণ কাজ করতে হবে, কত পরিমাণ কাজ করলে আমরা এই লিস্টে যাইতে পারবো, এই আমার একটা ধারণা জানা কি? দেখেন, তাইলে এখন যদি আমরা 2 নম্বরে যাইতে চাই, আমাদের ওয়েবসাইটটাকে 2 নম্বরে, এই কিওয়ার্ডের এগেইনস্টে আমরা ওয়েবসাইটটাকে 2 নম্বরে নিয়ে যাব। সো সেক্ষেত্রে আমাকে অবশ্যই 147টা কিওয়ার্ডের বেশি কিওয়ার্ড ইউজ করতে হবে। তার 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 সাথে হচ্ছে আমাদের কিওয়ার্ড ডেনসিটি অবশ্যই 1-এর বেশি বা 5-এর বেশি হতে হবে। তারপরে টাইটেলটা মানে টাইটেল প্যাটার্ন, ভালো একটা টাইটেল প্যাটার্ন দিতে হবে। আমাদের মেটা ট্যাগের মধ্যে যাতে মেইন কিওয়ার্ডটা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের ইন্টারনাল লিঙ্কটা দ্বিতীয়তে যদি 36 থাকে তাহলে আমাদের মিনিমাম 40টা করতে হবে। আমাদের এক্সটার্নাল লিঙ্ক যদি 53টা থাকে মিনিমাম 54টা করতে হবে। ইমেজের মধ্যে ইমেজ কেন দরকার, ইমেজ আর ভিডিওটা কেন দরকার? কারণ ইমেজ আর ভিডিওর মধ্যেও কিন্তু আমরা অল্টার টেক্সট বা ট্যাগ এগুলো অ্যাড করতে পারি, এগুলো কিন্তু এসইওর কাজে লাগে। আমি বলছিলাম, হয়তো মনে আছে আপনাদের? মনে আছে। তারপর হচ্ছে ব্যাকলিংকের যদি 82টা থাকে তা আমাদের 84টা ব্যাকলিংক তৈরি করতে হবে। ফেসবুকে শেয়ার বা সিগন্যাল যদি 344টা থাকে 47টা থাকে তাহলে আমাদের 348টা করতে হবে। পিন্টারেস্টে যেমন 62টা আছে, আমাদের অবশ্যই 63টা করতে হবে আমাদেরকে 2 নম্বরে যাইতে হইলে। হ্যাঁ, বুঝতে পারতেছেন? আবার দেখা যায় যে এই সবগুলো যে থাকলেই হবে তাও না। অনেক সময় দেখবেন যে অনেক কম আসলে, মানে এগুলো আসলে করতে করতে বুঝবেন, হ্যাঁ, যে অনেক সময় দেখবেন যে অনেকের ব্যাকলিংক অনেক কম কিন্তু তারপরেও তারা র্যাঙ্ক করে আছে। কারণ কি? কারণ হচ্ছে এদের অর্গানিক ট্রাফিক বেশি, মানে লোকজন ডিরেক্ট ওদের সার্চ দিয়ে ঢুকে যায় দেখে, তো গুগল ওদেরকে করছে। এগুলা নিয়ে আমরা এই যে আলোচনা করলাম, এখন কম্পিটিটরদের দেখলে পরে অ্যানালাইসিস করলে পরে আমরা একটা ভালো ব্রিফলি ধারণা কিন্তু পাইতে পারি। এখন ওই যে পেজ স্পিড দেখেন আইসি কিনা? আচ্ছা, 51 না না, এখানে এটা না, ফুললি পেজ লোড টাইম, এটা হচ্ছে আপনার ইন্টারনেটের উপর আসবে। সো এই যে ফুললি পেজ লোড টাইম 20.9 সেকেন্ড লাগছে পেজ লোড দিতে, কিন্তু এটা হলে হবে না। এভারেজ টাইম, ওই লালটাতে ক্লিক করলে এভারেজ টাইম দেখতে পারবেন।
হ্যাঁ, 8.2 সেকেন্ড। এটা হচ্ছে পেজের লোড টাইম, এটাকে এখানে রাখবেন। আর স্ল্যাশ দিয়ে হচ্ছে পেজটার সাইজ কতটুক সাইজের পেজ, দেখেন ওখানে রিপোর্টটা চলে আসছে। পেজের সাইজ 3.3 হ্যাঁ 08 মেগাবাইট, এটা হচ্ছে পেজের সাইজ। তো বুঝতে পারতেছেন এখান থেকে একটা ক্যালকুলেশন আমরা বের করতে পারি যে তাদের 3 মানে এখানে কিন্তু জাস্ট খালি স্পিড কম হয়েছে তা না, তাদের 3.08 MB পেজকে তারা 8.2 সেকেন্ডে হচ্ছে তারা করছে। সো আমাদের যদি 1 মেগাবাইটের আপনি একটা অঙ্ক ধরি, সেটা হচ্ছে যে যদি এখন আমাদের পেজ হয় 1 মেগাবাইটের, তাদের চাইতে আমরা আগে যাব। সো আমাদের পেজ স্পিড কত হওয়া দরকার, সর্বনিম্ন কত হলে তাদের চেয়ে আগে যাইতে পারবো। পেজ কিন্তু 1 মেগাবাইট। কোশ্চেনটা বুঝি নাই, আবার ধরেন এক্সেল শিটে যান যে ওদের কি হয়েছে, ওদের 3.08 মেগাবাইটের একটা পেজ লোড হতে 8.2 সেকেন্ড লাগছে। এখন আমাদের 1 মেগাবাইটের একটা পেজ আছে, ওইটা তাদের আগে লোড হইতে কতটুকু সময় লাগতে পারে, মানে ক্যালকুলেশনটা কিভাবে করবেন তাদের আগে যাওয়ার জন্য। তাদের আগে সেগুলো 5 সেকেন্ড। হ্যাঁ ভাই ওটা কি বের করে নেবো নাকি ওই কিক নিয়মে যে ওদের 1 MB করতে কতটুকু লাগবে তারপর আমাদের কম লাগবে? হ্যাঁ এক্স্যাক্টলি, আপনারা একটা রেশিও আসলে বের করে নেবেন যে ওদের 3.8 MB বের করতে যাইতে হচ্ছে যদি 8.2 সেকেন্ড লাগে, তাহলে আমাদের যদি 1 MB, তাহলে সিম্পলি 8.2 ভাগ 3.08, তো যেটা আসবে সেই কয় সেকেন্ডের যদি 1 সেকেন্ডও কম লাগে সেটা হবে আমাদের জন্য ভালো, বা তার আগে আমরা যাইতে পারবো। বুঝতে পারছেন? এটা দিয়ে আবার 1 MB হ্যাঁ, পরেরটা আবার 1 MB। তো এটা প্রত্যেকটা এগেইনস্ট তো আলাদা আলাদা, বুঝেন নাই? আপনারা কি বুঝতেছেন না? বুঝতেছেন না? কম্পিউটার অ্যানালাইসিস কিন্তু অনেক বড় জিনিস, এটা অ্যানালাইসিস করেই তারপরে এসইও করতে হয়, মানে টার্গেট নিয়ে আগাইতে হয়। টার্গেট ছাড়া কত দূর আগাবেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা মাইনুল ভাই, আপনি একটু কথা বলেন, সেটা হচ্ছে কি আপনি যে আপনার ওয়েবসাইট বা আপনার নাম দিলে যে খুব তাড়াতাড়ি চলে আসে, আপনি আপনার ওয়েবসাইট নিয়ে কি পরিমাণ কাজ করছেন বা কি কাজ করছেন? ভাই, খুব বেশি কাজ করি না, নর্মাল এসইও দিয়ে ইয়োস্ট এসইও প্লাগইন দিয়ে একটু এসইও করছি। হ্যাঁ, আমার নামে সার্চ রেজাল্ট অনেক কম, আমার তো খুব বেশি ঝামেলা হয় না। তার ওইটা ফ্রিল্যান্সার মাইনুল হাসান, অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সার মাইনুল হাসান এটা কিন্তু হাই র্যাঙ্কিং কোনো কিওয়ার্ড না, মানে এটার সার্চ ভলিউম অনেক কম। হ্যাঁ সার্চ ভলিউম অনেক কম, কিন্তু যে আমরা কি কিওয়ার্ড নিয়ে ট্রাই করতেছি দেখতে পাচ্ছেন, বেস্ট ই কমার্স সাইট ওয়েবসাইট, মানে এটা কিন্তু খুব হাই ভলিউম সার্চিং কিওয়ার্ড। অনেকেই আগে থেকে এগুলো করতেছে। আচ্ছা ভাই, আর একটা কথা বলি, আমার একটা ভাই আছে, ও ঢাকার, ওদের দুইটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে আপনার অনলাইনে সিলিন্ডার সেল করে, কিন্তু ওদের দেখতেছি ওরা 1 নম্বর র্যাঙ্কিং এ 2 নম্বর র্যাঙ্কিং আছে, কিন্তু ওরা যে খুব পরিমাণ এসইও করে তাও না, হালকা পাতলা কাজ করে, কিন্তু এগুলো কিভাবে কোন কিওয়ার্ড সেভাবে কোনো কাজও করে না ওরা। ভাই এমনি কোন কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে প্রথমে আসে? বললাম তো যে এসইও টাইপের শক্তিশালী একটা জিনিস হবে, সেটা যদি লোকজন এমনিতেই বেশি ঢোকে, গুগল মানে কোনো কিওয়ার্ড এগেইনস্ট সার্চ দিয়ে যদি 6 নম্বর ধরেন, ওদের র্যাঙ্কিং আছে 20 নম্বরে, কেউ ওইটা যে সার্চ দিয়ে যদি 20 নম্বরে ওইটাতে ক্লিক করে, ও গুগল এমনিতে ওটা 1 নম্বরে করে দেয়। তো সেলের উপর ডিপেন্ড করে ওটাই, আর কোন কিওয়ার্ডের এগেইনস্ট সেটাও ডিপেন্ড করে, কোন কিওয়ার্ডের এগেইনস্ট তার 1 নম্বরে আসবে বা 2 নম্বরে আসবে। আচ্ছা, আপনাদের কাছে কি কঠিন মনে হচ্ছে বিষয়গুলো? তাহলে বলেন, আমি আরেকটু ডেসক্রিপটিভে যাবো। ভাই এখন পর্যন্ত ঠিক আছে, একবার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে।
কোনো জায়গায় এটাই আমি আজকে কাজ দেবো, আপনারা যে কোনো যে এক একটা করে কিওয়ার্ড আপনাকে সাবমিট করে কিওয়ার্ডের এগেইনস্টে 10টা ওয়েবসাইটের এই রিসার্চ গুলো করে দেবেন, হ্যাঁ, এবারে এক্সাক্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রেজার। এখন আসেন, এখন হচ্ছে আমরা কিছু টুলের ব্যবহার আগে শিখে নিই, যে ওই বলছি যে কিছু কিছু টুল ইউজ করে আমরা করবো, সেটা তো আমরাই করছি। এখন দেখেন আমরা প্রথমে যে কিওয়ার্ড ডেনসিটি, এটা যদি কন্ট্রোল এফ দিয়ে খুঁজে না বের করতে চান, সেক্ষেত্রে ইন্টারনেট মার্কেটিং নিনজা এটা লিখে সার্চ দেন এই টুলটা, ইন্টারনেট মার্কেটিং নিনজা। নিনজা নিনজা টেকনিক নাকি? নিনজা টেকনিক, নিনজা টেকনিক ইউজ করতে হবে এখন। নিনজা হ্যাঁ ওটা টুলের মধ্যে যান, তারপরে হচ্ছে টুলের মধ্যে কি কিওয়ার্ড ডেনসিটি টুল। আরে ভাই আমার শরীর আর সাপোর্ট দিচ্ছে না, এই যে নিচে আসেন একটু, এই নিনজাতে আমরা চাকরি করি, নিচে আসেন, দেখেন কিওয়ার্ড ডেনসিটি টুল, অ্যানালাইসিস টুল। এবার আপনার প্রথমে ইউআরএলটা দিয়ে এখানে সার্চ দেন, যেখানে যে লিঙ্ক আছে দেখেন এই পেজটার ভেতর কোন কিওয়ার্ড কতবার আছে, কোন কিওয়ার্ড কত পার্সেন্ট আছে সব দেখেন। এই ওদের এই আর্টিকেল বলে, বিশাল আর্টিকেল কিন্তু ওদের, প্রায় ধরেন প্রথমটা 20,000 ওয়ার্ডের আর্টিকেল আছে, তার মধ্যে কোন কিওয়ার্ড গুলা কতবার আছে, সেগুলোর ডেনসিটি কত, সব কিন্তু এখান থেকে একটা ইনফরমেশন আপনি পেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ডিজাইন আছে 80 বার, এটার পার্সেন্ট 1.0। তো এইভাবে কিন্তু আমরা এদের ডেনসিটি বা কোন কিওয়ার্ড এরা টার্গেট করছে সেটাও কিন্তু আমরা দেখতে পারি। এইগুলা হচ্ছে টোটালি আমাদের সবার নিজেদের উপর ডিপেন্ড করবে যে কে কিভাবে রিসার্চটা করতেছে, কম্পিটিটরকে কিভাবে, মানে সবচেয়ে বড় জিনিস আমি মনে করি কম্পিটিটর, যে যত ভালো তার কম্পিটিটর গুলোকে করতে পারবে, যত ভালো তাদেরকে রিসার্চ করতে পারবে, আপনার খুঁজে বের করতে হবে যে কোন কিওয়ার্ডের এগেইনস্টে কম্পিটিটর কম আছে, কম্পিটিশন কম আছে, সো তখন কিন্তু সেই কিওয়ার্ডের এগেইনস্টে আপনাদের র্যাঙ্ক করানোর সুবিধা। হ্যাঁ, তো এগুলো দেখলে পরেই আপনারা বুঝবেন, একটা ওয়েবসাইটের ডিএপিএ দেখলে অনেক সময় বোঝা যায়, ঠিক আছে, যে ডোমেইন অথরিটি, এগুলো দেখলে আসলে বোঝা যায়, হ্যাঁ পেজ অথরিটি এগুলো কতটুকু হাই, তো এগুলো দেখলে বোঝা যায় যে এই কিওয়ার্ডের এগেইনস্টে আপনি এখানে র্যাঙ্ক করাতে পারবেন। যেমন দেখেন আমরা চেষ্টা করলে পরেও, যতই চেষ্টা করেন, এদের এই যে প্রথম যে র্যাঙ্ক করে আছে বেস্ট ই কমার্স ওয়েবসাইট, এর এগেইনস্টে র্যাঙ্ক করানো আপনার মানে চারটাখানি কথা না। এখন নতুন একটা ওয়েবসাইট তৈরি করে কয়েক কোটি মনে হয় ব্যাকলিঙ্ক তৈরি করা আছে, আপনার এখন এই কয়েক কোটি ব্যাকলিঙ্ক তৈরি করতে বুঝতেছেন কি অবস্থা হবে। তো এইভাবে আমাদেরকে খুঁজে খুঁজে বের করে অ্যানালাইসিস করে বিভিন্ন টুল ইউজ করে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইট গুলোকে র্যাঙ্ক করে দেব, ঠিক আছে। আচ্ছা ভাই, এখানে এন্টার ট্যাক্স র্যাঙ্ক উপরেরটা লিখতেছে আর নিচেরটা নন লিঙ্ক ট্যাক্স, এই দুটার মধ্যে কি বুঝাইছে? আচ্ছা, মানে এই দুইটা জিনিস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যেটা হচ্ছে তাদের সাথে যেগুলা হচ্ছে লিঙ্ক, আমরা উপরটা দেখবো না, শুধুমাত্র নিচেরটা দেখবো। হ্যাঁ, নিচেরটা দেখবো, উপরটা দেখবো না, ওইটা হচ্ছে তাদের সাথে লিঙ্কড অবস্থা আছে এমন কিছু কেউ ওরা শো করছে। আর প্রথমটা হচ্ছে হ্যাঁ, প্রথমটা হচ্ছে এক ওয়ার্ডের, তারপরটা দেখেন 2 ওয়ার্ডের, তারপরটা কিন্তু 3 ওয়ার্ডের, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু ওরা ডিফাইন করছে এই যে নিনজা। তো এটা আছে। আবার আরেকটা টুল একটু দেখাই, এক্সটার্নাল লিঙ্ক আসলে করার জন্য আপনারা করতে পারেন। এক্সটার্নাল লিঙ্ক বের করার জন্য crawlcenter.com,
ক্রাউল সেন্টার, ক্রাউল CRAWL সেন্টার। ক্রাউল সেন্ট্রাল না সেন্টার? সেন্টার CENTER হ্যাঁ, এখানে যান, এক্সটার্নাল লিঙ্ক চেকার আছে দেখেন এখানে। ভাই মেল দিয়ে দেবো। লগ ইন করেন। না, ড্যাশবোর্ড ডকুমেন্ট আমাদের ওইখানে পাশে লেখেন তো crowdcenter.com এর পরে স্ল্যাশ দিয়ে লেখেন এক্সটার্নাল এক্সটার্নাল মিডল স্কোর দেন লিঙ্ক জেনারেটর, লিঙ্ক এর পরে মিডল স্কোর দিবেন জেনারেটর, লিঙ্ক চেকার সরি চেকার CAC এখানে লিঙ্ক দেন। দেখেন এটা কি পরিমাণ এক্সটার্নাল লিঙ্ক আছে। কি লিখেছিলাম আর কি আসছে? হ্যাঁ, তখন কি লিখেছিলাম, কয়টা আছে এক্সটার্নাল লিঙ্ক? যাই হোক, এখন দেখেন যে এদের এখান থেকে কিন্তু আমরা খুব সহজে এক্সটার্নাল লিঙ্ক গুলো বের করতে পারি। আর ডান সাইডে দেখেন অ্যাঙ্কর টেক্সট, মানে কিসের আন্ডারে আসলে দেখেন এখানে একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বারের আন্ডারে আছে, তারপর একটা হেলথ সেন্টার আছে, হেলথ সেন্টারের আন্ডারে আছে, লগইনের আন্ডারে। সো কি অ্যাঙ্কর টেক্সট প্লাস তারা কোথায় কি ইউজ করছে, এখান থেকে কিন্তু তাদের এক্সটার্নাল লিঙ্ক গুলো বের করতে পারি, ধারণা নিতে পারি যে তারা কিভাবে এক্সটার্নাল লিঙ্ক গুলো তৈরি করছে। হ্যাঁ, তো আমার জানা মতে ফ্রি টুল দিয়ে এর সাথে বেশি মনে হয় আর অ্যানালাইসিস করা যায় না। এখন কেউ পারলে পরে সে পারে, আমি পারি না এর থেকে বেশি। তো আজকের এই ক্লাসটার মধ্যে আমাদের বেসিক এসইও শেষ, মানে এসইওর পার্ট আমরা টোকায় দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং এর জন্য এর চাইতে বেশি এসইও লাগে না। ইন্টারনাল লিঙ্ক চেকারের কোনো ইয়ে আছে? ইন্টারনাল লিঙ্ক চেকারটা একটু খুঁজে নিন। আমি আসলে ইন্টারনাল মানে এক্সটার্নালি দরকার হয়, কারণ ইন্টারনালে ওইভাবে আমি কখনো খুঁজে নেই। তো যদি পান আমাকে জানাই দিয়ে। আচ্ছা,
ভাই এইটা দেন তো, ক্রাউলের এই লিংকটা দিয়ে দেন। শেবুল ভাই মেসেঞ্জারে দিয়ে দেন। এখন চিন্তা করেন যে এইগুলা যেসব টুল, এগুলো শুধুমাত্র যে অ্যানালাইসিসের কাজে লাগাবেন তা না। এই যে এটা এক্সটার্নাল লিঙ্ক, সেটা এটা দিয়ে তো করতে পারেন। তারা কোথায় গিয়ে তাহলে ব্যাকলিঙ্ক তৈরি করছে, এগুলো কিন্তু খুঁজে বের করতে পারবেন। হ্যাঁ, তো সেই জায়গায় গিয়ে কিন্তু আপনিও মানে যদি আপনার স্কোপ থাকে, আপনিও ব্যাকলিঙ্ক তৈরি করলেন। তো এইভাবে আসলে সবকিছু বুদ্ধি খাটায়, মাথা খাটায় করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তো নেক্সট ক্লাসে কাজ থাকবে আপনাদের প্রত্যেকের। শেবুল ভাই, জি ভাই। ভাই যে এখন যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে না, এই কম্বাইন পেজ, এটা তো আমি অ্যাড নাই, এটা তো আমার অ্যাড করে দিন তো। আচ্ছা ভাই, করে দেবো। আচ্ছা শুনেন, সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আজকে মোটামুটি 52তম ক্লাস চলে। হ্যাঁ, তো আমি কিন্তু আর মনে হয় না যে খুব বেশি শেখাবো। হয়তোবা এখন থেকে আমরা দেখেন 52টা ক্লাসের মধ্যে মানে সেই যে প্রথম থেকে শুরু করে প্রত্যেকটা কাজ দিয়ে কিন্তু আলাদা আলাদা গিফট তৈরি করে। সেই যে লিড জেনারেশনে কত কাজ শেখাইছি, ওয়েব স্ক্র্যাপিং থেকে শুরু করে, একটু চিন্তা করে দেখেন যে কত টুলের কাজ কিন্তু শিখছেন, আপনাদের মাথাতেও নেই। হ্যাঁ, তো এই যে আজকের যে কাজটা দেখেছি, এটা দিয়েও গিফট তৈরি করা যেতে পারে। তবে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ দিয়েও গিফট তৈরি করা যেতে পারে। তো এই যে প্রত্যেকটা জিনিসে এখন আসলে আমার টেন্ডেন্সি আছে যে আপনাদের বিভিন্ন মার্কেট প্লেস গুলোতে নিয়ে যাব। সেসব মার্কেট প্লেস গুলোতে নিয়ে গিয়ে এই যতটুকু শিখছেন ততটুকুর ওপরেই, যতটুকু মানে মোটামুটি অনেক কিছু শিখে ফেলছেন, আপনারা হয়তো নিজেরাও জানেন না বা নিজেদের মাথাতে নাই এত কিছু। তো এই যে এই বিষয়গুলো নিয়ে গিয়ে কাজ তৈরি করে করে কি করা হবে, মার্কেট প্লেস গুলোকে রিসার্চ করে কিভাবে কি কাজ করে, এই জিনিসগুলো মনে হয় এখন দেখাবো। আর তারপরে মার্কেট প্লেসের ঘোরাঘুরা শেষ হলে আমরা শেষের দিকে অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যামাজন অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েট, তো এইগুলা দিকে ঢুকবো, নাকি বলেন? জি ভাই। তো আমার মনে হয় যে আপনাদের একটু মানে নিজেদেরকে একটু এফোর্ট দেওয়া উচিত, আপনারা নিজেরাই একটু চেষ্টা করা উচিত। কারণ আমার তো একার পক্ষে আপনাদের হয়তো আমারও কিছু ল্যাকিংস থাকবে, কিন্তু তারপরে আপনাদের একটু নিজের রিপোর্ট না দিলে পরে কিন্তু আমি কিন্তু কিছু করতে পারবো না, কিন্তু আমার কষ্টটাই দিতে হবে। তো আপনারা একটু কষ্ট করে হলেও নিজেরা একটু প্র্যাকটিস করেন। কম কিছু শেখানো হয়নি, প্রতিদিন কিছু না কিছু এসে কিন্তু ক্লাসে এসে শিখছেন 1-2 দিন বাদে। তো এই প্রতিদিনের সকল ইনফরমেশন কিন্তু প্র্যাকটিস না থাকলে পরে হয়তো এখন 50% মনে আছে, আর 1-2 মাস পরে হইলে পরে কিন্তু এটার 5% 10% মনে থাকবে না, তখন কিন্তু বিপদে পড়বে। আপনি একটু চিন্তা করে দেখুন তো যে প্রথম থেকে এই পর্যন্ত কতগুলো ইনফরমেশন আপনাদের মাথার ভিতর গ্যাদার হয়েছে। শিখছি তো, দেখছি তো অনেকগুলা ভাই, কিন্তু সবই তো কত কিছুই তো মনে নেই। এখন বিষয় হচ্ছে এগুলা পিছন থেকে আবার যখন এক একটা প্ল্যাটফর্মে যাওয়া হবে, সেই কাজগুলো যখন এক একটা গিগ খুলবেন, তখন গিয়ে কোনো ঝামেলা পড়লে আবার রিসার্চ করা, এইটাই ভালো হবে। আপনি যে বললেন যে আর শিখাবেন না, এখন হবে শুধু বিভিন্ন মার্কেট প্লেসে করা। না তা না, মানে আপাতত আমরা বিভিন্ন মার্কেট প্লেস গুলোতে ঘুরবো, বিভিন্ন জায়গায় দেখবো কি কি ধরনের কাজ হয়েছে, তারপরে অ্যাকাউন্ট করবো, গিফট তৈরি করবো, এটা মনে হয় ভালো হবে। তারপরে শিখতে শিখতে শেষ পর্যন্ত শেষে মনে থাকবে না কিছুই। এখন থেকে এক একটা গিগ খুলে তার উপর রিসার্চ করা, আবার দেখা যাচ্ছে অনেক কিছু মনে থাকবে না, সেটা আবার একটু রিসার্চ করা, আবার এটাই ভালো। এসইও নিয়ে কয়েকটা ক্লাস নিলাম, অথচ আজকে আপনারা ইন্টারনাল লিংক এক্সটার্নাল লিংক মনে নেই। এটা খুবই খারাপ লাগে কাছে। ঠিক মোটামুটি কতগুলো ক্লাস না হলে এসইও নিয়ে। আর তারেক আনোয়ার হোসেন তারেক ভাই, এটা শুধু সারাদিন দেখি সাবটাইটেল, বার্গার ডেটিং, পুঁটি মাছ ডেটিং এইসব গ্রুপে গিয়ে কমেন্ট করেন। ভাই ওয়েবসাইটে তো কাজ করতে পারেন। ভাই কাজ করতেছি ভাই, আমি ইউটিউব লোকাল মার্কেটিং এ আছি আর কি।
তো কাজ করতে করতে আপনি কি বার্গার ডেটিং এ গিয়ে ইউটিউবের লোকাল মার্কেটিং করেন নাকি? না ওইটা তো দুষ্টামি করি ভাই, সারাক্ষণ তো আর কাজ করা যায় না, এমনি ইউটিউবে কাজ করতেছি ভাই। আমার সাথে ফেসবুক অ্যাড হয়ে আপনারা বিশাল ভুল করছেন ভাই। কালকে 400 টাকার বিকাশ পাইছি। আমার সাথে যাই হোক অ্যাড হয়ে ফেসবুক অ্যাড হয়ে ভুল করছেন আপনারা সবাই। কে কি কোথায় কি করেন মোটামুটি সবাই কিন্তু আমি দেখি। নোটিফিকেশন চলে যায়। না না ভাই নোটিফিকেশন একটা ওয়েবসাইট পাইছিলাম আর কি ভাই, ও যে ব্যাকলিংক জেনারেটর আর কি, মানে আপনি শুধু লিংক দিবেন ওয়েবসাইটে, তারপর অটোমেটিক তারা ওই জিনিসটা অনেক সফটওয়্যার ব্যাকলিংক আছে তৈরি অনেক করে ইয়ে দেবে। আছে, কিন্তু এগুলা কোনো মানে বেনিফিশিয়াল ওয়ে না কোনো। তাই ভাই তো করলে ভালো কিছু এটা- করতে পারবেন না। এটা দিয়ে খুব বেশি দিন কিছু করতে পারবো না। আমি তো এই সেক্টরে মোটামুটি কি অনেকদিন হয়ে গেল, তো আমি জানি ব্যাকলিংক বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন সফটওয়্যার আছে, তো এইটা দিয়ে না আসলে খুব বেশি দিন মার্কেটে টিকে থাকা যায় না। হ্যাঁ আপনাদের যতটুকু শেখাচ্ছে অর্গানিক ওয়েতে শেখাচ্ছে, তো এটা একটু ট্রাই করতে থাকেন। এগুলো নিজেরাই কাজ করতে করতে নিজেরাই সামনে করবেন। অনেক সময় দেখা যায় $2-3 কাজ ওই জেনারেটর দিয়ে করে দিলেন, সেটা ঠিক আছে, সেটা আমি কিন্তু আমরা করি কি জানেন, আমাদের কিছু ওয়ে আছে যে ভিডিও সাবমিশন করতে গিয়ে অনেক লিংকে কাজ করে না, তো ইউটিউবের লিংকটা দিলে পর অনেকগুলো ব্যাকলিংক জেনারেট হয়। আমরা দেখা যাচ্ছে 50টা লিংকের মধ্যে 5-6টা লিংক দিয়ে দিই, কিন্তু ওই লিংকে কিন্তু আসলে কোনো কাজ হয় না। কিন্তু এই লিংকগুলো যখন আপনি বেশি বেশি দিতে যাবেন তখন তো ঝামেলা করবেন। তো এগুলো হালকা পাতলা দিতে পারেন যখন দরকার হয়, কিন্তু এদিকে না যাওয়াই ভালো। না আপনারা হ্যাঁ যখন মানে খুব $5 না $2 কাজের জন্য খুব প্যারামিটার আপনি তখন করবেন, কিন্তু প্রথমে এখন কিন্তু আপনারা সবাই মানে 2-1 বা দেখা 2-1 আগে থেকে জানেন, 2-1 বাদে কিন্তু সবাই শেখার স্টেপে আছে। তো শেখার স্টেপে না একটু কষ্ট করে শেখেন, কাজে লাগবে। আমি বলতেছি কাজে লাগবে। ওই তো প্রথম অবস্থায় শেখাই ভালো, পরে বিভিন্ন টেকনিক ইউজ করতে পারেন, কিন্তু প্রথম অবস্থায় যে টেকনিক্যাল কাজ করতে যান তাইলে আর উপরে উঠতে পারবেন না। আচ্ছা আপনারা চাইলে পরে আমি এসব এই যে নিনজা টেকনিক খুঁজে খুঁজে বের করে আপনাদের দেখাই দিতে পারি, কিন্তু ভাই দেখাইতে পারেন, কিন্তু ভালো প্রয়োজনে লাগতে পারে, কিন্তু এইটাই যে মেইনলি এটা না। আপনি যদি থাকে এরকম কিছু দেখাইতে আমরা পারেন। আমরা বাঙালি তো বুঝছেন, নিনজা টেকনিক দেখা গেলে পরে দেখা গেল যে একটা কাজ করতে 2 ঘন্টা লাগতেছে, সেটাই নিনজা টেকনিকে 2 মিনিটে করে ফেলতেছে। তাহলে কে কষ্ট করে 2 ঘন্টা করতে যাবে? আমরা বুঝাচ্ছি ভাই জিনিসটা হলো কি, ওই যে উডেমি আছে না, হ্যাঁ উডেমিতে ব্যাকলিংকের একটা কোর্স করছিলাম আর কি, তো ওই কোর্সটাতে উনিই দেখাইলো এই জিনিসটা, যে একটা সাইট দিল, ওই সাইটের মধ্যে আপনি শুধু জিনিসটা আপনার যেটা ইউআরএল ওটা লিংক করে দিবেন, এরপর অটোমেটিক তারা দেখতেছে 1 ক্লিকে 200 থেকে 300টা ব্যাকলিংক জেনারেট করে দিতেছে। এই লিংকটা কি কাজ করে সবসময় ভাই? এখন ওইটা তো জানি না ভাই, মানে উনি দেখাইছিল আর কি, উডেমিতে করছে আর কি। আপনি ট্রাই করছিলেন? লিংকটা যদি থাকে যদি আমাকে একটু দিতেন, আমি একটু দেখতাম। ভাই আমি নিজেও ট্রাই করি না, এই কারণে জিজ্ঞাসা করতেছি আর কি, ওটা কেমন সিকিউর। কারণ সিকিউর না হয়ে তো ট্রাই করে লাভ নাই, এই কারণে আজকে জিজ্ঞাসা করলাম। সাইটটা যদি থাকে একটু দিতে আচ্ছা পারেন। দিয়ে আমার কাছে দিয়ে আমি দেখবো না, সমস্যা নেই। আচ্ছা ভাই, আমি আজকে রাতে অন করে ওই সাইটটা দিয়ে দিব না মেসেঞ্জার গ্রুপে। মেসেঞ্জার গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। তাহলে আজকে তো অফিশিয়ালি আমরা এসইওটা কিন্তু শেষ করে দিচ্ছি, মানে ডিজিটাল মার্কেটিং এর চেয়ে বেশি এসইও আমার মনে হয় না দরকার হয়। হ্যাঁ অনেক কিছু তো শিখলাম আসলে, এইটা ধরে রাখতে পারলে অনেক কিছু, কারণ অনেক কাজ শিখছি, এত কাজ লাগেও না এসইও করতে গেলে। আপনি একটু চিন্তা করেন, সেই কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে স্কিমা দিয়ে মেটা ট্যাগ দিয়ে অনেক কিছু, কিন্তু মানে দেখা আপনাদের মনে হচ্ছে কম এসইও, কিন্তু আসলে কিন্তু অনেক কিছু সব একত্র করলে মনে হবে অনেক কিছু। তো আসলে আমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে যখন আমরা এই কষ্টগুলো কমে আসবে, যখন আমরা পেইড সবকিছু ইউজ করবো, কিন্তু তার আগ পর্যন্ত একটু কষ্ট করতেই হবে। আর পেইড ইউজ করা, আর এইগুলা যারা কষ্ট করে শিখে যারা বড় হবেন তাদের ক্ষেত্রে কিন্তু বেনিফিট আছে। হ্যাঁ তারা ভালো কিছু করতে পারবেন, মানে রিসার্চ করতে পারবেন, বা রিসার্চের যে দক্ষতা, এই যে আজকে যেটা দেখালাম অ্যানালাইসিস, এই অ্যানালাইসিস করা কিন্তু যে যার
যত এক্সপিরিয়েন্স হবে, যে যত বেশি অ্যানালাইসিস করবেন সে তত বেশি দক্ষ হয়ে উঠবেন। যাই হোক, এই সবাই নেক্সট ক্লাসে একটা করে আমাকে রিপোর্ট জমা দিবেন যে কোনো কিওয়ার্ডের এগেইনস্টে, 10টা করে ওয়েবসাইটে, 10টা করে ওয়েবসাইটে কি জানো এই সব ইনফরমেশন গুলো অ্যানালাইসিস করে রিপোর্টটা জমা দিবেন এক্সেল ফাইলে। আসলে সবচেয়ে বেটার হয় কারো কোনো যদি পার্সোনাল নিশ থাকে বা পার্সোনাল কোনো কিছু থাকে, তো সেটা নিয়ে রিসার্চ করলে সবচেয়ে বেটার হয়। কেউ যদি কোনো কিছু নিয়ে পার্সোনাল ভাবে কাজ করতে আসেন, বা যেমন কেউ ধরেন ই কমার্স নিয়ে কাজ করতেছেন, ই কমার্স সাইট প্রতিষ্ঠা করতেছেন, কেউ যে কোনো কিছুই হোক তো করতে পারেন, বা কারণ তো অন্ততপক্ষে ব্লগার তো আছে, তো সেটাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারেক ভাই, জি ভাই, বলতেছি উদ্যমিতে কি আপনি হচ্ছে ফ্রি কোর্স করেন? হ্যাঁ ফ্রি কোর্স করেন না পেইড কোর্স গুলো করেন? না ভাই, বলতে হয় যে মাঝে মধ্যে ফ্রি পেড কোর্স গুলো ফ্রিতে দেয় না, তখন সাথে সাথে এনরোল করে রাখি দিই, এরপর রাতের বেলা একটা একটা করে দেখি। আমি কিন্তু কয়েকশো জড়ো করছি বুঝছেন ভাই আমার মনে হয় 300টা কোর্স হয়ে গেছে, মানে শুধু এনরোল করা। হ্যাঁ, আমার কাছে আছে সব আর কি ভালো ভালো গুলো, যেমন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস এর উপর অনেকগুলো আছে, এরপর আছে আপনার ভিডিও এডিটিং এর অনেকগুলো আছে, তারপরে মানে ভালো ভালো কোর্স আছে আমার কাছে, যে থেকে নিয়ে নিয়েছিলাম। সফল ফ্রিল্যান্সারে আছেন না অনেকেই, সফল ফ্রিল্যান্সার আমি যে কি জানেন, আমি শুধু খুঁজি ওরা কখন কি লিঙ্ক গুলা দেয়, আমি শুধু এই জন্য যাই ওদের কাছে, সাথে সাথে। হ্যাঁ ভাই, আমিও ওইটাই করতেছি, সফল ফ্রিল্যান্সার আছে, আবার টিম ম্যাট্রিক্সও দিতেছে। টিম ম্যাট্রিক্স থেকে আমি একটা নিছিলাম কি, তো এক একটা দেখা যাচ্ছে এক একটা কোর্স $150 $200, সেই কোর্স গুলো ফ্রি দেয়, সেই কোর্স গুলো নিয়ে নিছি, আর একবার এনরোল করলে তো আজীবন ফ্রি। এই জিনিসটা ভালো উদ্যমিতে, একবার এনরোল করলে আজীবন। আমি ভাই ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো এনরোল করে রাখছি। আমার কোর্স শেষ হলে ওগুলো শুরু করবেন? হ্যাঁ ভাই, আপনার কোর্স শেষ, এরপর ওগুলো দিয়ে আরেকটু রিসার্চ করব, করতে 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 একসময় ভালো হবো আর কি। ছোট কাকা বড় হবে ভাই ঠিক আছে ভাই, মানে এক একটাতে এক একটা জিনিস ইনফরমেশন পাওয়া যায়, দেখতেছি নতুন নতুন কিছু ইনফরমেশন পাওয়া যায়। আরাফাত ভাই কি আছে না চলে গেছে? তার কোনো লজ্জায় না গুছছে তো, একটু আগে একটু সে আসছে সবার সামনে, সবাই কি বলতেছে, সে ভিডিও বন্ধ করে দিচ্ছে। এই আরাফাত, দাদা সবাইকে একটু আসবে দাদা, ওই একটা লোগো বানাচ্ছি বুঝছেন, ওই যে সফল ফ্রিল্যান্সারের ওইটা নজম টিভি নাই কি একটা, না একটা ফাউন্ডেশনের জন্য বলছে, কয়দিন ধরেই ওইটা একটু ট্রাই করতেছিলাম। ও সফল ফ্রিল্যান্সার একটা কনটেস্ট চলতেছে তো, হ্যাঁ লোগো প্রবাসীর কথা বলে এরকম একটা টিভি আমি দেখছি আজকে সকালে, একটা পোস্টার দেখছিলাম। নজম টিভি নাকি কি জানি। অফার টফার কিছু পাচ্ছি না, কাজ করি আর কি করবো। আরে বাবা, এত ইয়ে করে লাভ নাই, আস্তে আস্তে সবকিছু কমপ্লিট করে দেখবে, এক সময় পাবা, টানা পেতে থাকবা। সেটাই ধরে আছি, আল্লাহ এখন না দেবে ভবিষ্যতে দেবে ইনশাআল্লাহ, অপেক্ষা করি। আচ্ছা, আমার প্রতিনিধি এ সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? আমার এমপি www.amarmp.com। না ভাই, প্রথম শুনছি। আমার এমপি আজকে মানুষদের কোথায়, মানুষদের দেখলাম না। দাদা গেছে বাড়িতে। আমার এমপি কি ভাই, কি ফাইন্ড ইয়ার হুইজ ইয়ার এমপি, ফাইন্ড ম্যাপ, ক্রিয়েট কি ভাই ফর্মাল এমপি উপজেলা ওয়াইজ মনে হয় দিয়েছে যে আমার এমপি আমার গভর্নমেন্ট। আচ্ছা, ডিভিশন
ভাই আমি এই 2 দিন ধরে ওই যে প্রতাপ ভাই যে লিংক গুলো দিছিলেন না একটা ব্যাক লিংকের জন্য, হ্যাঁ 60টা অ্যাকাউন্ট খুলছি এই 2 দিন ধরে। 60টা মানে 35টা 40টা মতো। আমি খুলে রাখছি, সমস্যা না, আমি গুগল ড্রাইভ শীটে অন করে রাখছি, যেগুলোতে সাইন আপ করা যায়। এটা দিয়েছে আমি আরেক ভাই ভাই আমার তো কোনো এমপি নাই। আরেক ভাই আচ্ছা শোনেন, আর কি যেন বলতেছিলাম, ও আর পাশাপাশি আপনার একটা গিগ খুলবেন আজকে এসইও ক্লার্কে, সেটা হচ্ছে সোশ্যাল ম্যানেজমেন্ট যেটা, হ্যাঁ সেই গিগটা খুলবেন আজকে। সোশ্যাল ম্যানেজমেন্টের গিগ বলতে হচ্ছে এরকম একটা দিবেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, হ্যাঁ এরকম একটাই দেবেন যে একটা ফেসবুক পেজ বা লিঙ্কডইন বা যে কোনো কিছু ক্রিয়েট করব, আর প্রতিদিন একটা করে হ্যাঁ 10 দিন ধরে একটা করে পোস্ট করব। এটা $5 রাখতে পারেন, $10 রাখতে পারেন। তারপরে আবার একটা যে কোনো একটা অ্যাকাউন্ট খুলবো 15 দিন, দিনের মেয়াদ দেবো, দিনের মেয়াদ দিয়ে খুলবো। হ্যাঁ 2টা করে পোস্ট দেবো প্রতিদিন, সেটা একটাই করতে পারেন। তারপরে আবার 1 মাসের একটা প্যাকেজ রাখতে পারেন, যে 1 মাসে প্রতিদিন 3-4টা করে পোস্ট দেবো, সেরকম একটা পেজ খুলতে পারেন। হ্যাঁ আচ্ছা অভিজিৎ ভাই, আমরা ওই যে গতকালকে মিটিং এ দেখালো যে যতগুলা মার্কেট প্লেস আছে আমরা কি অতগুলাতেই খুলবো নি অ্যাকাউন্ট? দেখা যাক কতগুলাতে কি করতে পারি আপনাদের। সফল হইলে একটা থেকে সফল হয়ে যায়, 10টায় যাওয়ার দরকার হয় না। আচ্ছা যে কোনো একটা। অসুস্থ, ঠান্ডা লাগছে নাকি?